ইলেকশন কমিশন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করছে, যে সিদ্ধান্তগুলো আসলে মাঠের সাথে সঙ্গতিপূর্ণ না এবং কোথাও কোথাও সংকট তৈরি করবে। ধরেন একটা কেন্দ্রে যদি গন্ডগোল হয় তাহলে ওই আসনের ভোট স্থগিত থাকবে পুরো আসনের। এই জায়গাটায় একটা খেলা হতে পারে, ওই যে ওবায়দুল কাদের বলতো না খেলা হবে, এখানে একটা খেলা হতে পারে। খেলাটা কি? আমি এবং ইলিয়াস ভাই দুজনই একটা আসনে নির্বাচন করছি। ইলিয়াস ভাইয়ের একটা এলাকা, আমার নিজের একটা বাড়ি বা প্রভাবিত এলাকা থাকে স্বাভাবিক। আমি দেখলাম যে ইলিয়াস ভাই এগিয়ে যাচ্ছে, সুতরাং ইলেকশনটা আটকে দেওয়ার জন্য আমি আমার কেন্দ্রে লোক দিয়ে সেখানে একটা ব্যাপক মাত্রায় একটা সহিংসতা তৈরি করলাম, যেহেতু ওই জায়গাটায় আমার একটা প্রভাব আছে। তাহলে কি হলো, আমি নিজের নাক কেটে ইলিয়াস ভাইয়ের যাত্রা ভঙ্গ করলাম। কেন্দ্র এখানে, গন্ডগোল এখানে হচ্ছে, আপনি সব জায়গার ভোট বন্ধ করে দিবেন, এটার কারণটা কি? আমরা অনেক সময় দেখি যে রোগী গেছে, তার হাতের আঙ্গুল কোনো একটা সমস্যা আছে, কোথাও তার কান কেটে দিয়েছে চিকিৎসক, ভুল চিকিৎসা করে। তো এই ধরনের ঘটনা আপনি মারবেন, এখানে লাশ পড়বে শ্মশানে। আপনি সমস্যা এখানকার, আপনি বাকি যে কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচনটা বাতিল করে দেবেন বা স্থগিত করবেন। এর ভেতর থেকে আপনি একটা বাড়তি সমস্যা তৈরি করছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে জোটের প্রতীক বরাদ্দ নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা পক্ষপাতমূলক এবং একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য। আমি আরো স্পেসিফিক বলি, যে জোটেই থাকুক নিজের যে দলীয় প্রতীক সেটাতে নির্বাচন করতে হবে। এটিতে জামাতের একটা বাড়তি সুবিধা পাবে। বিএনপি যদি 50টা আসন ছাড়ে, আমি একেবারে নিশ্চিত করে আপনাকে বলতে পারি অন্তত সেখান থেকে 30 থেকে 40টা সিট জামাতের কাছে চলে যাবে। কেন? এটি হচ্ছে কতগুলো অটো সিস্টেমে। বাংলাদেশের 4টি প্রতীক আছে বেশ জনপ্রিয়, তার মধ্যে ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, আর কতগুলো পকেট আছে যেখানে লাঙ্গল জনপ্রিয়। এবং এটি স্বীকার করবেন যে আমাদের অনেক সময় ব্যালটে ভুল করে ছাপার সময় প্রেস থেকে ভুল করে ধানের শীষ প্রতীক ছাপা হয়ে গেল, সেখানে কোনো ক্যান্ডিডেট নাই। আপনি সন্ধ্যাবেলায় ভোট গণনা করার পর দেখবেন 40,000 ভোট পড়েছে, কারণ এটি হচ্ছে প্রতীকের জনপ্রিয়তা। 40,000 ভোট পড়েছে। তো এই মনস্তত্ত্ব যে ভোটারের, সেই ভোটার গিয়ে যখন দেখবে যে জুনায়েদ সাকিব ভাই যে আসনটিতে দাঁড়িয়েছে সেখানে ধানের শীষ নাই, ব্যালটে নৌকা নাই, সেখানে দাড়িপাল্লা আছে, সাকিব ভাইয়ের যে প্রতীক মাথাল, সেই মাথালটা অতটা পরিচিত না। এই প্রতীকটা যে সাকিব ভাইয়ের দলের বা মান্না ভাইয়ের দলের, এটিও কিন্তু অনেকে জানে না। ফলে তিনি যখন দেখবেন যে এখানে তার যে মনস্তত্ত্বের মধ্যে ধানের শীষের প্রতি যে দুর্বলতাটা, ভালোবাসাটা আছে, তিনি গিয়ে যখন দেখবেন যে ধানের শীষ নাই, ওখানে নৌকা নাই, তুলনামূলকভাবে জনপ্রিয় মার্কা যে 4টি বললাম, দাড়িপাল্লা আছে, এই ভোটারের একটা বিরাট সংখ্যক ভোট তারা দাড়িপাল্লায় ভোটটা দেবে। ফলে অটো একটা ভোট চলে যাবে সেই দিকে। এটা ইলেকশন কমিশন জানে, সরকারও জানে। এবং বিএনপির পক্ষ থেকে ডাক্তার, রোগী মারা যাওয়ার পর বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে, ডাক্তার এসেছে।